আমার নবী আপনার নবী বিশ্বনবী শিয়াবে আবি তালেবের ভিতরে 2.5 বছর জেল খেটেছিলেন জেনাবের কারণে যে কোরআনের রাজ কায়েম করার জন্য। আমার নবী আপনার নবী বিশ্বনবী ওদের ময়দানে দান মোবারক শহীদ করেছিলেন জেনাবের কারণে যে কোরআনের রাজ কায়েম করার জন্য। আমার নবী আপনার নবী বিশ্বনবী তায়েফের ময়দানে শহীদ থেকে রক্ত দিয়েছিলেন। আমরা সেই কোরআনের জন্য হাত দেব, আমরা সেই কোরআনের জন্য পা দেব, আমরা সেই কোরআনের জন্য রক্ত দেব, আমরা সেই কোরআনের জন্য জীবন দেব। কিন্তু কোরআনকে ছাড়ব না। কারা কারা ছাড়বেন না? দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাঝে মধ্যে তাকবীর দিলে কি আপনাদের সমস্যা আছে? আপনারা জোরে বলেন যে তাকবীর কি কোন দলে? জোরে বলেন তাকবীর কার? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পান্টিবাসী আপনারা অনেকে আমাকে চেনেন। আমি প্রায় ভদ্রপাড়ায় 5-6 বছর একাধারে আমি আলোচনা করে আসতেছি। এইদিকে আগুনিয়া পাড়া, এক জায়গা আগুনিয়া পাড়া ছিলেন আপনারা? তা আমি যা বললাম ভাই পাড়াটাই তো আগুনিয়া, আমি আবার কি আগুন ধরাবো? কথা কয় না। তাহলে ভদ্রপাড়া এলাকায় তো ভদ্র, আমি আর কি ভদ্র করবো, ঠিক কিনা? যাই হোক মাশাআল্লাহ, আপনারা পান্টিবাসী আমাকে চেনেন। আমি আপনাদেরকে কুমারখালী থেকে এসে আমি আপনাদেরকে যেভাবে সালাম দিলাম স্পিরিটে, আপনারা অতটা স্পিরিটে সালামের জবাব না দেওয়ার কারণ একটাই, আমি আগে সালাম দিই নেকিটা একটু বেশি নিয়ে ফেলার কারণে আপনাদের মন খারাপ। এই জন্য সবাই আমাকে সালাম দেন তো ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেকি কিন্তু সমান সমান, কথা কোন ঠিক কিনা? পান্টিবাসী আপনারা বলেন তো নেকি দরকার আছে না না? নেকি কি আমাদের কেউ কিয়ামতের দিন দেবে? জোরে বলেন দেবে? কেউ কিন্তু আমাদের একটা নেকি দেবে না। সেটা কোরআনুল কারীমের ভিতরে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ভাই সেই দিন দৌড়ায়া পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা স্বীকার করবে না, আব্বা স্বীকার করবে না, অসাহিবাতিহি ওয়া বানি, সন্তান সন্ততি স্ত্রী পুত্র সবাই সেই দিন পর হয়ে যাবে। আমার ভাইরা, আমাদের সকলকেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক এই শীতের ভিতরে এলাকার ভিতর থেকে আমাদেরকে বাছাই করে এই আমার বন্ধুগণ কলেজ মাঠে এই কোরআনের মাহফিলে আমাদেরকে বসার সুযোগ যিনি দিলেন, আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা নত শিরে একবার শুকরিয়া আদায় করতে চাই। আমরা সকলে বলতে চাই আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সদয় দরুদ আর সালাম বিশ্বের সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ, নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মানুষের যিনি বন্ধু, পৃথিবীতে তিনি আর আসবে না। রেখে গিয়েছেন তার উপরে নাজিলকৃত কোরআন, রেখে গিয়েছেন তার আদর্শ এবং সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, শয়তান আমাদের ওয়াসওয়াসা দিতে পারবে না। এর নবীর উপরে একবার দরুদ এবং সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা হবে মাত্র 35 মিনিট, আর বাকি আধা ঘন্টা আপনাদেরকে নিয়ে এই মসজিদের উন্নয়নের জন্য কিছু কালেকশন করা লাগবে। আমি কিন্তু আগেই বলে নিলাম 35 মিনিটের 1 মিনিটও বেশি আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। পরিচালনা পরিষদ কিন্তু বলে দিয়েছে। তো এই 35 মিনিটের আলোচনার সামারি বক্তব্য আমি আপনাদেরকে আগে বলে দিতে চাই যে কি ধরনের বক্তৃতা হতে পারে। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতে কারিমা আর সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমা, দুইখানা আয়াতকে ঘিরে আমি দুইটা পয়েন্ট আপনাদের মাঝে আলোচনা করতে চাই। সেটা হলো হাজার হাজার কথা আছে, ওই হাজার হাজার কথার মধ্যে দুইখানা কথা ভোলা যাবে না। সেই দুইখানা কথা কি আজকে আমরা আলোচনার মধ্যে শুনতে কি আমাদের ইচ্ছা আছে? জোরে বলেন আছে? ওই পিছনের ভাইরা আছে? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেব, এরপরে মাশাআল্লাহ আমরা কিন্তু কোরআনের কথা বলতে চাই। আমরা যারা এখানে আসছি আমরা সকলেই কিন্তু মুসলমান, কথা ঠিক কিনা? আমাদের ধর্মীয় গ্রন্থ হলো আল কোরআন। এর মধ্যে আপনি যা চাবে
তাই কিন্তু পাবে। বিসমিল্লাহর বা আর মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন এক জায়গা করলে হয় ব্যাস, এক জায়গা করলে হয় এনাফ, আর কিছু দরকার হবে না। রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত আপনার যা যা দরকার সব জোরে আওয়াজ দিয়ে বলেন কোরআনের মধ্যে আছে না না। কিন্তু আমরা মুসলমান জাতি দুইটা জিনিসকে মহান আল্লাহ তাআলা আঁকড়ে ধরার কথা বললেন আল্লাহর নবীজি, কিন্তু সেই দুইটা জিনিসকে আমরা ভুলে যাই। আমরা সারেগামা পাদানিসা, আমরা শয়তানের সব কিছু আঁকড়ে ধরে আজকে কোরআনকে ভুলে যাওয়ার কারণে আমরা বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, প্যালেস্টাইন, ইরাক, আফগানিস্তান সহ আজকে গোটা পৃথিবীতে ইহুদিদের পায়ের তলে পিষ্ট হয়ে মুসলমানেরা লাঞ্ছিত হয়। কথা ঠিক না? মুসলমানেরা সিংহের জাতি ছিল, কিন্তু আজকে কতদিনে ইহুদিরা ভিক্ষার ঝুলি নিয়ে যারা বের হতো, আজকে তারা গোটা পৃথিবী কন্ট্রোল করে। একটাই কারণ হলো মুসলমান ছেড়ে দিয়েছে কোরআন আর হাদিস। কথা ঠিক কিনা? আবার ভাইরা আপনারা বলেন তো, পান্তি এলাকায় বাবা মা মারা গেলে মানুষ খয়রাত করে না করে না? জোরে কর। আমরা বলে বলে অনেকটা কমাইছি, আগের থেকে কিন্তু অনেক কম হচ্ছে। কথা ঠিক কিনা? কিন্তু এর পরেও মাশাআল্লাহ অনেক খয়রাত আছে। আচ্ছা বলে ওই যে 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা এইটা কিন্তু মাশাআল্লাহ খরচ হয়ে যায়, কিন্তু রেজাল্ট কি খুব ভালো আছে? জোরে বলেন আছে? খাবে হলো গরিব মিসকিন, কিন্তু খায় আমার দুলু ভাই। কথা কয় ঠিক না? খায় কিন্তু আমার ভাইরা খালা, খায় আমার খালু, খায় আমার মামা, খায় আমার বন্ধু। মাশাআল্লাহ ওই দিন জোহরের নামাজের পরে দোয়ার অনুষ্ঠান, ও অন্য জায়গায় বসে বিড়ি খায় আছে যাতে নামাজে যাওয়া না লাগে। কথা কয় না? সেই খাবার টেবিলে বসে যায়। এ কত বড় বিয়াক্কল। আমার বন্ধুগণ, একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে শুরু করতে চাই। একজনের মা মারা গেছে, বিশাল খাবার আয়োজন করেছে। এখন জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তুমি এই টাকা কোন জায়গা পাইলে? পাশে বাড়িতে কিছু টাকা ছিল, আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা নিছি, আর সমিতির লোন তুলে খয়রাত করতেছি। কথা কয় না কেন? এরকম আছে না নাই? আচ্ছা কোন তো ওই লোকের খাওয়ানো কি এতই জরুরি ছিল ওই সমিতির লোন তুলে, ওই লোন তুলে খাওয়াতে হবে? ওই রকম লোন তুলে যদি আমার ভাগ্নে হাফেজ, এই হাফিজিয়া মাদ্রাসা পান্টি যত আছে সব মাদ্রাসার ছাত্র এক জায়গা করে 100 খতম পড়লো, যে খাবার খাচ্ছি ওই খাবার খায়া দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে? জোরে খাওয়া। তাহলে কত বড় বেয়াক্কল। এইবার আপনি খেয়াল করেন, তাহলে বলি আমার একটা প্রোগ্রাম ছিল পাবনা নাজিরপুর, ওইটা কিন্তু হিমায়তপুর পাগলা গারদের কাছ দিয়ে যাওয়া লাগে। ওই পাগলা গারদে জোরে বলেন তো পাগল আছে না নাই? যে পাগল, এক পাগল আবার মাতবাড়ি করতেছে অনেক রুমে রুমে যায়। পাগল সে আবার পাগল করে মাতব্বর হয়েছে। এক ঘরে যা করছে তুই এখনো লাশ রেখে, কথা কয় না। আর এক ঘরে যা করছে তুই এখনো চুল আসছিস রেখে। আর এক ঘরে যা দেখে যে এক পাগল ল্যাংটা হয়ে রয়েছে। কি রয়েছে? ল্যাংটা হয়ে রয়েছে। ওই পাগলের 2-3টা চর মারে সেই শয়তান, জানিস না আজকে সার আসবি, তুই ল্যাংটা হয়ে রয়েছিস, তাড়াতাড়ি করে নিজের লুঙ্গি খুলে করছে তুই পরে। আচ্ছা বলে ও যদি পাগল না হইতো তাহলে কি নিজের লুঙ্গি খুলে আরেকজনের দেয়? এ পান্টিবাসী আমার কথা বোঝেন না? তাহলে আপনি বলেন এই পাগল যেই রকম পাগল, তার চাইতে আমি মনে করি ওই লোক আরো বেশি পাগল, যে কিস্তির টাকা তুলে লোন দিয়ে আবার বাইরে মার খয়রাত করে। কথা কয় না? এর থেকেও বেশি কিন্তু পাগল। বোঝা লাগবে কোরআনের কথা আমাদেরকে শুনে বুঝে আমাদের সেইভাবে আমলের জিন্দেগি গড়ে তুলতে হবে আমার ভাইরা। তাহলে কারা কারা কোরআনের পক্ষে আছেন দুহাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের আজকের প্রধান অতিথি উনি চলে এসেছেন।
আপনাদেরকে আপনারা তাকে সাধুবাদ জানান, আমরা সকলে তাকে সাধুবাদ জানাই। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, উনি বসুক, আমরা কথা বলি। মাশাআল্লাহ, পরিচালনা পরশুদিনকে কথা বলার সুযোগ দিয়ে দেবে। বন্ধুগণ আমার খেয়াল করুন, যেহেতু সময় অল্প, আমি বললাম আধা ঘন্টা সময় পাবো, এর মধ্যে নট এ সিঙ্গেল ওয়ার্ড কোনো বাজে কথা বলা যাবে না। কোরআন থেকেই কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আমার ভাইরা। যেই মাহফিলে কোরআনের আলোচনায় কোরআনের তেলাওয়াত থাকবে না, ওই মাহফিলে কিন্তু আমার ভাইরা বরকত হয় না। কোন করে শীতের ভিতরে পান্টি কলেজ মাঠের এই কোরআনের মাহফিলে আসতে পেরে জোরে আওয়াজ দিয়ে বলেন তো শুকরিয়া করব কার? জোরে বলেন কার? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বন্ধুগণ আমার খেয়াল করুন, যখনই কোরআনের তেলাওয়াত আমি শেষ করব, জোরে আওয়াজ দিয়ে আপনারা আল্লাহু আকবার বলবেন। বলেন আরো জোরে। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের ভিতরে বলেন যে আমার শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব, কিন্তু যে কুফরি করবে, অস্বীকার করবে, ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন তাদের জন্য মস্ত বড় আযাবের ব্যবস্থা, জোরে বলেন তো আছে না না? বন্ধুগণ আমার খেয়াল করুন, ও পান্টি এলাকার বাইরা, কেন আপনি শুকরিয়া আদায় করবে? একটা বারের জন্য আপনার দেহের দিকে তাকায় দেখেন তো আমার ভাইরা, আল্লাহ পাক কত সুন্দর সুন্দর দামি দামি জিনিস আমাদের এই দেহের ভিতরে মহান আল্লাহ ফিট করে দিলেন। এই দেহের ভিতরে দুইটা প্রধানতম জিনিস রয়েছে, একটার নাম হলো কন্ট্রোল রুম, যেটাকে বলা হয় ব্রেন, আর একটার নাম হলো জেনারেটর, যেটাকে বলা হয় হার্ট। হার্টের দায়িত্ব হলো শরীরের ভিতরে রক্তগুলিকে পাঞ্চিং করা। এই যে শরীরের ভিতরে আমার বাইরে চর্বি জমে থাকার কারণে নারীর ভিতরে রক্তগুলো পাঞ্চিং হতে পারে না, এই জন্য কিন্তু ওই মানুষগুলো প্যারালাইজড রোগী হয়ে যায়। প্যারালাইজড রোগীরা যদি একবার বেঁচে যায়, তাদেরকে কিন্তু বাইপাস করা লাগে। আমাদের দেশের বহু মানুষের কিন্তু মুখ ফাড়া বাইপাস করা আছে। এই বাইপাস করতে গেলে ছাগলের রোগ দিয়ে হবে না, এই বাইপাস করতে গেলে গরুর রোগ দিয়ে হবে না। আপনি আল্লাহ পাককে কেন শুকরিয়া আদায় করবেন না? আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম। রহিম মানে দয়ালু, আর আর রহমান মানে হলো অসীম দয়ালু। আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রত্যেকের জানুর ভিতরে স্পেয়ার কিছু রোগকে তিনি বেশি করে ফিট করে রেখেছেন, যে আল্লাহ ওই বান্দা বান্দীদের যখন বাইপাসের দরকার হয়ে যাবে, তখন এই জানুর ভিতর থেকে রক্তটা নিয়ে কলিজার সঙ্গে লাগায়া দেবে। আল্লাহু আকবার। ও বন্ধু, আপনি কেন শুকরিয়া আদায় করবেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন তো আমাদের রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ ছাড়া কেউ গ্রহণ করেন নাই। আটলান্টিক মহাসাগরে 15 মাইল গভীরে থাকা একটা ছোট্ট কীট রে ভাই, যেটা মাইক্রোস্কোপ সরচন্দ্র ছাড়া দেখা যায় না, ওই কীটটাও যদি আটলান্টিক মহাসাগরের 15 মাইল গভীরে থাকা আল্লাহর দরবারে খাবারের জন্য চিৎকার করে, আবার আল্লাহ বলে ওর কণ্ঠটা আমি শুনি, ওই খাবার খাওয়ার চিৎকারটা আমি চাওয়ার চিৎকারটা শুনি, আমি আল্লাহ ওর 15 মাইল গভীরে থাকা ওই কীটের কাছে আমি আল্লাহ খাবার যোগান দিই। আল্লাহু আকবার।
ও পৃথিবীর মানুষেরা, ও পান্টি এলাকার ভাইরা, কিছুদিন আগে ওই সমস্ত ব্লগাররা কিভাবে আল্লাহ নাই এইরকম কথা মোবাইলের মধ্যে স্ট্যাটাস পাঠালো। একজন ব্লগারের নাম আপনারা জানেন, নাম হলো তার আসিফ মহিউদ্দিন। উনি কিন্তু বলেছিল আল্লাহ নাই, আল্লাহর দরকার নাই। ওই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমি আমার মসজিদে বলিষ্ঠ কণ্ঠে বক্তৃতার মাধ্যমে আমি জানিয়ে দিয়েছিলাম, ও আসিফ মহিউদ্দিন কোথা থেকে তুমি এই কথাটা বলো? সময় এখন খারাপ যাচ্ছে, তাই আল্লাহ পাক এইরকম রাখবে না। সময় যখন অনুকূলে আসবে, তোমার মতো আসিফ মহিউদ্দিনকে লাথি মারতে মারতে ইমানদারেরা বঙ্গোপসাগরে ফেলাবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান অন্য কিছু ভুলে গেল, আল্লাহর সাথে বিয়াদবি, ইসলামের সাথে, নবীর সাথে বিয়াদবি, এটা মুসলমান কখনো মানবে না। কথা কোন ঠিক কিনা? এইবার আসেন তো আমার ভাইরা, তাহলে আপনি শুকরিয়া আদায় না করলে আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নামা লা ইয়াকুদু আলাইহিম ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, এত সুন্দর নিয়ামতের জিনিসগুলো দিলাম, কিন্তু যারা কুফরি করবে, অস্বীকার করবে, এদের জায়গা হলো জাহান্নাম। আর জাহান্নামের কঠিন আযাব তারা সহ্য করতে পারবে না। আল্লাহর কাছে তারা তিনটা আরজি জানাবে। জোরে বলেন কয়? কি কষ্ট হচ্ছে? আলোচনা চলবে সারা রাত, সারা রাত দেখি কারা কারা হাত তোলেন তো, হাত তোলেন তো। সর্বনাশ, আপনারা থাকবেন, আমি আর প্রধান অতিথি চলে যাবো। কথা কথা আমার ভাইরা, সারা রাত আলোচনা হবে না, নির্ধারিত একটা সময় আছে, ওই পর্যন্ত পরিচালনা পর্ষদ আপনাদেরকে আলোচনা শোনাবে। তাহলে তিনটা আরজি তারা জানাবে, খেয়াল করো। এক নাম্বার আরজি হলো, হে রব্বি কারীম, তুমি আমাদের মরণ দাও। আল্লাহ বলবে না না, পাবলিক মরণ তোর একবারে। জোরে বলেন মরণ কয়বার? ও পান্তি এলাকার বাইরে খেয়াল করুন, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর অর্ডার ছাড়া মানুষ এক সেকেন্ড আগেও মরবে না, এক সেকেন্ড পরেও মরবে না। জোরে বলেন ঘোষণাটা কার? মহান আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষেরা, কোথায় তোমরা পালাচ্ছ মৃত্যুর জন্য? সুদীর্ঘ দুর্গের ভিতরে যদি তোমরা পলায়ন করো, মৃত্যু কিন্তু তোমাদেরকে ধরবে ধরবে। তাহলে কাফের যারা কুফরি করলো, আল্লাহর যারা মেনে নিল না, ইসলাম মেনে নিল না, কুরআন মেনে নিল না, তাদের জায়গা হলো জাহান্নাম, ঠিকানা হলো। এইবার তারা আল্লাহর কাছে বলতে লাগলো, রব্বি কারীম, আল্লাহ গো, তুমি আমাদের মরণ দাও। আল্লাহ বলে, না না, মরণ হবে না, মরণ একবারে। এইবার দ্বিতীয় আরজি তারা জানাবে, রব্বি কারীম, আল্লাহ আমাদেরকে সপ্তাহে একদিন, 15 দিন পরে একদিন, অথবা মাসে একদিন তুমি আমাদের আযাবটাকে একটু কমিয়ে দাও। আমার আল্লাহ বলবে, না না, লা ইউখাফফাফু, আযাবকে কমানো হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর। তোরা ছেলেও কৃতজ্ঞ। তাহলে দুইটা আরজি যখন ফেল করা হলো, এইবার 3 নাম্বার আরজি তারা বলবে, আল্লাহ গো, মরণ তুমি দিলে না, আযাবটাকেও তুমি কমায়া দিলে না, তাহলে তুমি
আমাদেরকে আরেকটা জিনিস করে দাও, আবার দুনিয়াতে পাঠাও। পান্টি এলাকার মানুষেরা কোরআন বোঝে, আপনারা বলেন তো মৃত্যুর পরে কি আবার এসে কোরআনের মাহফিলে যোগদান করার সুযোগ আছে? জোরে বলেন আছে? তাহলে আমার ভাইরা খেয়াল করুন, এই কুরআনুল কারীমের মাহফিলে আমরা আসলাম। এই কুরআন এমন একটা গ্রন্থ যেটা কোনোদিন জীর্ণ হবে না, শীর্ণ হবে না, পুরাতন হবে না। বিজ্ঞানের সুউচ্চ মশাল, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের একখানা কিতাব। আপনারা বলেন তো এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে সম্মান বাড়ে না কমে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। এখন কি আপনাদের খুব ভয় আছে? জোরে বলেন আছে? আপনারা মুফতি আমির হামদার নাম জানেন, আগে তার লোকজন হতো আমার ভাইরা শও শও, এখন কিন্তু তার মাহফিলে লোকজন হয় লাখ লাখ, ঠিক কিনা? তাহলে কোরআনের সাথে সম্পর্ক করলে ইজ্জত কিন্তু বেড়ে যায়। গোটা পৃথিবীর মুসলমানেরা কিন্তু তা স্বীকার করে। এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে আপনার সম্মানও বেড়ে যায়। অনেক বছর আগে দেখেন, আপনাদের স্মরণ আছে কিনা আমি স্মরণ করে দিই, ওই আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। ওনাকে কিন্তু একটা নওজোয়ান যুবক কিন্তু তাকে জুতা মেরেছিল। টিভির স্ক্রিনে দেখেছিলাম, বুশ তখন মাথাটা সরালো, জুতাটা কিন্তু এই দিক দিয়ে চলে গেল। সম্মানিত লোকের জুতা পিটা করতে গায়ে লাগা লাগে না, জুতা উঁচা করলে জুতা পিটা হয়ে যায়, ঠিক কিনা? এইবার আমার বাইরে গোটা পৃথিবীর মানুষ বলতে লাগলো এই নওজোয়ান যুবকের ফাঁসি ছাড়া আর কিছুই হবে না। কিন্তু মাশাআল্লাহ যুবকের নাম ছিল জাইদি, ওনাকে তখন জেলখানার মধ্যে রাখা হলো। কোনো টেনশন নাই, ইমানদার যারা তারা মৃত্যু থেকে ভয় পায় না, ঠিক কিনা? একমাত্র মুনাফিক আর কাফের যারা, তারাই কিন্তু মরণ দেখে ভয় পায়। আর ইমানদারের কথা হলো এপারে দুনিয়া আর ওপারে আল্লাহর জান্নাত। জাইদি তখন মানুষ যা মনে করেছিল তার বিকল্প হয়ে গেল, তার ফাঁসি হবে, কিন্তু ফাঁসি হলো না। 1 বছর মাত্র জেলখানায় জেল খেটে উনি ফিরে এসে বলতেছেন, ও ভাইরা, যে জুতা দিয়ে আমি বুশের জুতা পিটা করেছিলাম, ওই জুতি জোড়া কোন জায়গা? এইবার আমার ভাইরা খেয়াল করুন, লোকজন তাকে বলতে লাগলেন, ও ভাইরা তুমি টেনশন নিও না, তুমি জেলখানে যাওয়ার পরে জুতাখানা আমরা নিলামে তুলছিলাম, এত টাকা দিয়ে জনগণ তোমার জুতা কিনে নিয়েছে, তুমি বছর বছর বসে খাবে, তোমার কোনো টেনশন নাই। তাহলে বলেন তো ওই সমস্ত কাফের মুশরিক যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছিল তাদেরকে আপনি এভাবে বেইজ্জতি করায়, আর কোরআনের পক্ষে সম্মান, কোরআনের পক্ষে থাকার কারণে সম্মান কিন্তু বেড়ে যায়। আমার ভাইরা, আমি আপনাদেরকে সেটাই বলতে চাচ্ছি, পান্টি এলাকার ভাইরা, অল্প কথার ভিতর থেকে বলতে চাই, এই জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হলেও আমরা কিন্তু কোরআনের উপরে চলতে চাই, কোরআনের রাস্তায় চলতে চাই। এই কোরআন সকলকেই হেদায়েত করে না, কোরআন কিন্তু আবু জেহেলকে হেদায়েত করে নাই, কোরআন কিন্তু হেদায়েত করেছিল তার ছেলে ইকরামা বিন আবু জেহেল। খুব খেয়াল করবেন আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তিনি ঘোষণা করে দিলেন, 14 জনের নাম ঘোষণা করলেন যে এরা এত বড় ইসলাম বিদ্বেষী ছিল, এদেরকে যেখানে পাবে তোমরা টুকরা টুকরা করে কাটবা। কিন্তু তারা বুঝে ফেললো যে নবীর সাহাবীদের সামনে যদি পড়ি তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য মুখটা আবরণ করলো, বোরকা বললো। তাহলে বিপদের সময় বোরকা লাগে না? লাগে না? এই কথা কয় না কে? বোরকার বিরুদ্ধে কথা বলেছিল তাসলিমা নাসরিন। মাঝে মধ্যেই ইন্টারনেটে দেখা যায় ভারতে আছে, এখনো ভারতের মানুষের কাছে জুতা পিটা খায়, কথা কয় না? তাহলে ইসলাম বিদ্বেষীদেরকে আমরা বলতে চাই, ইমানদার মুসলমানেরা কিন্তু বসে থাকবে না। যেই
বোরকার বিরুদ্ধে কথা বলে ওই তাসলিমা নাসরিন ভারতের মাটিতে জুতা পিটা খায়। এখন যদি বাংলাদেশে আসে কোরআনের তাফসীর গুলো কুমারখালী খুকসাতে 100 মসজিদে কোরআনের তাফসীর হয়, পুরুষ মানুষ লাগবে না। ওই তসলিমা নাসরিনের আমার ভাইরা চুলের মুঠি ধরে ঝাঁটা পিটা করতে আমার মা বোনেরাই যথেষ্ট। ও কথা কয় না, কথা কয় না। ও পান্টি এলাকার বাইরে তাহলে খেয়াল করুন, আল্লাহ নবীর কাছে বুরকা পরে আবরণ করে মুখটা ঢেকে এইবারে সে কালেমা শাহাদাত পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবীজি বলেন, কে গো তুমি মুখের থেকে কাপড়টা সরায়া দাও। কাপড়টা যখন সরানো হলো এখন দেখলো ওই লোকটা যে ওই 14 জনের নাম ঘোষণা করা হয়েছিল ওই 14 জনের ভিতরে একজন, তার নাম ওহাসি। এইবার নবীজি বললেন, ওহাসি রে তুমি বড্ড চালাক, তুমি যে কালেমা পড়লে মুসলমান হয়ে গেলে, তোমার জীবনের নিরাপত্তা তুমি পেয়ে গেলে, কিন্তু ওহাসি একটা জিনিস তুমি করবা, সেটা হলো আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকি তুমি আমার সামনে আসবা না। তুমি আসলে পরে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যাবে। তুমি আমার চাচা আর আমি হামজাকে কেমন করে মেরেছিলে রে ওয়াসি বলো। এইবার আল্লাহ নবীর চাচা আমির হামজার কথা তিনি ব্যাখ্যা দিলেন। আল্লাহ নবীকে বললেন, হে আল্লাহ নবী, আপনার চাচা আমির হামজার সামনে কেউ আসতে পারতেছিল না, সামনে থেকে কেউ দাঁড়াতে পারতেছিল না, উনি বীর বিক্রমে যুদ্ধ করতেছিলেন। আমি পিছন দিক থেকে এসে একটা বল্লম দিয়া পাশনে আঘাত করলাম, ঘোড়ার উপর থেকে এসে রক্তক্ষরণ হয়ে যখন জমিনে পড়ে গেল, হিন্দা নামের মহিলাটা বুকটা ফেরে কলিজা বের করে করে চিবিয়ে চিবিয়ে গেল। ও পান্ডে এলাকার বাইরে ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলামকে আসার জন্য বিশ্ব নবীর দান দান মোবারক দিতে হয়েছে। আল্লাহ নবীর মাথার ভিতরে হেলমেটের লোহা পর্যন্ত ঢুকে গিয়েছে। শুধু কি তাই আমার ভাইরা, সাহাবা কিরামের জীবন দিল। আল্লাহ নবী কাবার পাশে তিনি একটা চাদরকে বালিশ বানিয়ে তিনি আরাম করতে দিলেন। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম হলো খাব্বাব। আন খাব্বাব ইবনে আরাদ ক্বালা শাকানা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াশশিদু বুরদাতাল্লাহু ফি জিল্লিল কাবা। নবী কাবার পাশে যখন আরাম করতেছিলেন, ওই খাব্বাব উনি যে বললেন, হুজুর আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আল্লাহ তাআলা লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য চাবেন না? আল্লাহ তাস্তানজিরুনা, মার খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেল। এইবার নবীজি কাবার পাশে আরাম করা দেখে একটু উঠে বসে বললেন, খাব্বাব রে কি এমন তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে? তোমাদের পূর্বে যারা দিন গ্রহণ করেছিল তাদেরকে এমন কষ্ট দেওয়া হতো, ফায়ুখাদুর রাজুলা, তাদেরকে ধরে আনা হতো, ফায়ুহবারু লাহু ফিলার, আর বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দিয়া মাথার উপরে করাত দিয়ে ফেরে ফেরে তাদেরকে দ্বিখণ্ডিত করা হতো। মা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার বিনিময়েও ওই জামানার দিন গ্রহণ করা একজন ইমানদারের মুখ থেকে আল্লাহর নাম ভোলাতে পারে না। আল্লাহু আকবার। এইবার আমার বাইরে খেয়াল করুন, আল্লাহ নবীর সামনে উহাসি তখন বর্ণনা দিল, হে আল্লাহর নবী এইভাবে কলিজাটা বের করে করে খেলো। নবীজি এত কাঁদলে নবীজির চোখ দিয়ে পানি বের হয়ে দাঁড়ে মোবারক ভেজে ভেজে জমিনে পড়তে লাগলো। নবীজি এটাও বলতে লাগলেন, হে রব্বি কারিম আল্লাহ,
শহীদ করে দিলেই তো পারত, কিন্তু আমার কলিজাটা বের করে খাওয়ার কি দরকার পড়লো? আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে নবী আপনি টেনশন নেবেন না, আপনার চাচার এত মর্যাদা আমি দিয়ে দেব, গোটা পৃথিবীতে যত মানুষ ইসলামের পক্ষে শহীদ হবে রে, সমস্ত শহীদদের সর্দার আমি বানায়া দিলাম। লিল্লাহি তাকবীর। তাহলে আমার ভাইরা খেয়াল করুন, যেই কোরআনের কথা বলতে যে আমি আপনাদেরকে এখানে আল্লাহ এই কোরআন সকলকে হেদায়েত করে নাই। আবু জেহেল কিন্তু কোরআন শুনেছিল। আমাদের দেশেও কত মানুষ আছে আবু জেহেল মার্কা মানুষ আছে না? নাই? কোরআনের মাহফিল শুনলে এত কোরআনের মাহফিল দিয়ে লাগবে কা? কয়জন হেদায়েত হলে? শয়তান, তুই তো হেদায়েত হস না। কথা কন না কে? তাহলে আমার ভাইরা খেয়াল করুন, এই আবু জেহেল কিন্তু কোরআন শুনেছিল, কিন্তু আবু জেহেলের হেদায়েত হলো না। অথচ আমার ভাইরা এই কোরআন শুনলো মুসআব বিন উমাইর। খেয়াল করুন, দুইজনের জিনিসটা আমি আপনাদেরকে জানাই দিতে চাই। অল্প সময় দেওয়া হলো, খুব দ্রুত সময় চলে যাচ্ছে আমার ভাইরা। এইবার আসেন তো বন্ধুগণ, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোমাদের ভিতরে কেউ কি এমন আছো এই সবে মাত্র কুরআনুল কারিমে সূরা আর রহমান নাজিল হলো, এই আর রহমানটা কি কাবার ঘরের মধ্যে কেউ শোনাতে পারবে কিনা? আবু জেহেল কিন্তু তার উপরে চড়াও হবে। এই কথাটা শোনার পরে মুসআব বিন উমাইর সহ ও বন্ধু ওখানে অনেক মানুষ ছিলেন আমার ভাইরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হে আল্লাহর নবী, আমার জীবন গেলেও আমি আপনার কথা মেনে নেব। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করলো? ওই কাবা ঘরের ভিতরে গিয়ে সূরা আর রহমান তেলাওয়াত করতে লাগলেন। এই সূরার ভিতরে ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযিবান অনেকবার এসেছে। দূরে ছিল আবু জেহেল, প্রথমে বুঝতে পারে নাই, কিন্তু ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযিবান এই শব্দটা যখন কানে গেল, ওই আবু জেহেল বুঝে ফেললো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত কোরআন, যেটা আমরা বিশ্বাস করি না। এইবার আবু জেহেল এসে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে এমন করে চড়াও হলো, মারতে মারতে রক্তাক্ত করে দিয়ে জমিনে ফেলে দিল। এ পর্যন্ত শেষ না, একটা তার জোগাড় করে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের সঙ্গে লাগায়া জোরে একটা হেক্সা টান দিয়া মাথা থেকে কানটা আলাদা করে দেয়া হলো। কোন মতো হামাগুড়ি দিয়ে আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে বললেন, হুজুর আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। আবু জেহেল থাকলেও আমি তার সামনে কোরআনুল কারীমের সূরা আর রহমান তেলাওয়াত করেছি, কিন্তু আমার মাথা থেকে কানটা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার কর। শুধু কানই নয় আমার ভাইরা, ইসলামী আন্দোলনে সিপসালার যারা কোরআনের পক্ষে যারা কথা বলেছিল, ফাঁসির মঞ্চে তাদের ঝোলানো হয়েছিল। কিন্তু আবু জেহেল মার্কা যারা আজকে কোরআনের বিপক্ষে শেল্টার নিয়েছিল যারা, আমার ভাইরা বলেন তো তারা কি আজ আছে? জোরে বলেন আছে? তাহলে আমার ভাইরা খেয়াল করুন, আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, তোরা কত বড় মাকারবাজ, তোরা কত বড় পরিকল্পনাকারী, আমি আল্লাহ হলাম মহা পরিকল্পনাকারী, ঠিক না? আল্লাহ বলে মুসা এই পৃথিবীতে আসবেই, কিন্তু ফিরাউন বলে না না না, মুসার আমি আনতে দেব না, আসতে দেব না। পান্ডিবাসী এবার আমরা দেখি তো কার শক্তি বেশি। ফিরাউন স্বপ্নের ভিতরে দেখলো ওই কিপ্টিদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে। এই স্বপ্ন দেখার পরে তখন জ্যোতিষীদেরকে ডেকে বলেন, তাড়াতাড়ি আসো, এই যে আমি স্বপ্ন দেখলাম, এটা কিপ্টিদের ঘর বাড়িগুলো সব পুড়ে গেল,
এর ব্যাখ্যা তোমরা দিয়ে দাও, তাড়াতাড়ি করে বলো। এইবার জ্যোতিষীরা তাদের পুস্তক বের করে বলে, হুজুর সমস্যা অনেক, এই বনে ইসরায়েলদের ভিতর থেকে একটা সন্তান আসবে, এর দ্বারা আপনার সব ক্ষমতা শেষ হয়ে যাবে। ফিরআউন তখন ঘোষণা করে দিল, না, আনা রব্বুকুমুল আলা, আমার সাইডে বড় খোদার পৃথিবীতে কেউ নাই। নাউজুবিল্লাহ কর। এইবার আমার বাইরে খেয়াল করো, ফিরআউন তখন ঘোষণা করলো, বনে ইসরায়েলের কোন স্বামী স্ত্রী এক জায়গা হতে পারবে না। স্বামী স্ত্রী যদি এক জায়গা না হয় তাহলে সন্তান কি করে আসবে? এই চিন্তা ভাবনা করে আমার বাইরে হাত সিকিউরিটি দিয়ে হলো। ফিরআউনের দেহরক্ষী হলো ইমরান, উনি হলেন মুসার বাবা, মায়ের নাম হলো উম্মে খাতুন। খেয়াল করুন আমার বাইরা। এইবার আসেন তো, সিকিউরিটি গার্ড চলতেছে, ফিরআউনের ঘুম এসে গেল। কিন্তু ফিরআউন ঘুম আসলে ইমরানের স্ত্রীর নাম উম্মে খাতুন, উনি চলে এসেছে স্বামীর কাছে। স্বামী গো, কি অপরাধ করেছি আপনি 2-4 দিন কেন বাড়িতে যান না? এইবার ইমরান বলে, স্ত্রী রে, তুমি তো জানো না রাজা এমন ঘোষণা করে দিয়েছে এখান থেকে এক পা নড়ার কোনো সুযোগ নাই, হাত সিকিউরিটি চলতেছে। স্ত্রী বলে, স্বামী গো, এসেই যখন পড়েছি চলেন আমরা পাশের রুমে যাই, শয়তান তো ঘুম পারে। কথা বোঝেন না, বোঝেন না, আলোচনা বোঝেন না। এইবার আমার বাইরে খেয়াল করুন, পাশের রুমে তারা চলে গেল, তাদের আদান প্রদান সব হয়ে গেল। এইবার সকাল হলো, ফিরআউনের ঘুম ভেঙে গেল। উনি উঠি তখন বলে, জ্যোতিষীদেরকে তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো। এইবার দেখো তো, যেভাবে তোমরা বলেছিলে, আমি ঘোষণা করেছিলাম, হার্ট সিকিউরিটি দিলাম, কোনোভাবেই তো সন্তান আসার কথা না। এবার তাদের পুস্তকগুলো খুলে বলল, হুজুর গো, সেই কাম গত রাত্রি সারা হয়ে গেছে। ধরে বলেন, ক্ষমতা কার? আমরা ভাবি এক, কিন্তু আমার আল্লাহ ভাবে আর এক, ঠিক কিনা? পৃথিবীতে আপনি জুলুম করে থাকতে পারবেন না। পৃথিবীর ইতিহাস কোন জালে জুলুম করে কিন্তু আমার বাইরে দেখতে পারে নাই। আল্লাহ কিন্তু ছাড় দেয়, আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর ধরা কিন্তু কঠিন ধরা। এর জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এইবার আসেন তোমার বাইরে, তাহলে যেটা বলতেছিলাম, এই কোরআনের জন্য আবু জেহেল কিন্তু কোরআনের বিরুদ্ধে খাটলো। আহা, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানটা বন্ধ চলে গেল। এই আবু জেহেল জোরে কোন তো বেঁচে আছে নাকি? জোরে কোন। আবু জেহেলের যে বদরি কূপের মধ্যে ফেলানো হয়েছিল, আমি ইন্টারনেটে দেখলাম, যারা হজ করতে গিয়েছেন ওই বদরি কূপের কাছে যে থুতু ফেলতে যায় আমার ভাইরা, আল্লাহ নবীজি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ওই কূপের কাছ দিয়ে যখন যাচ্ছিলেন, ওর মধ্যে তো আবু জেহেল আছে। নবীজি দাঁড়ানোর পরে আবু জেহেল সম্পর্কে বললেন, ও আবু জেহেল, এখন কি বোঝা যাচ্ছে মার কয় পালি হচ্ছে? জোরে কর, ঠিক না? নবীর সাহাবারা বলে, হুজুর, একটা মরা মানুষের সাথে আপনি কথা বলেন, সে কি বুঝতে পারতেছে আপনার কথা? এইবার আল্লাহর নবী বলে, ও সাহাবীরা রে, আমার কথা তোমরা যেভাবে বুঝতে পারতেছো, আবু জেহেল সেইভাবে বুঝতেছে, কিন্তু তোমরা আমার কথার জবাব দিতে পারো, ওই আবু জেহেল আর জবাব দিতে পারে? তাহলে আমার বাইরে খেয়াল করুন, যেই কুরআন আমার আপনাকে হেদায়েত দিতে পারে গো, এই কুরআন আবু জেহেলের হেদায়েত করে নাই, কিন্তু মুসআব বিন উমাইরকে কিন্তু এই কুরআন হেদায়েত করেছিল। আবু জেহেল মক্কা নগরীতে এসেছে, এই মুসআব বিন উমাইরও কিন্তু মক্কা নগরীতে এসেছে। আল্লাহর নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদের বাইরে কোরআনুল কারীম শোনে। একজন মুশরিক মানুষ হয়ে সেও কোরআনুল কারীম শুনতেছিল, কিন্তু নবী বের হওয়ার পরে মুসআব বিন উমাইর বলে, হুজুর গো, মসজিদের ভিতরে আপনি তেলাওয়াত করেন, ওইখান থেকে আমি ভালো করে শুনতে পারি না, আমি কি একবার মসজিদের মধ্যে ঢুকতে পারবো কিনা? নবীজি বলে, না না না,
ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো পবিত্র, মসজিদে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত কালেমা তাওহীদের সাক্ষ্য দিতে না পারবে। 28 অক্টোবরের নাম আপনাদের স্মরণ আছে, ওই দিনে ওই রাজবাড়ি থেকে আমার মসজিদে একজন এসেছিল। এইবার আমার ভাইরা আমাকে খুঁজতেছিল, জিজ্ঞাসা করতেছে আপনি এই মসজিদের খতিব সাহেব? আমি বললাম জি। বলল আমি এফিডেভিট করে এসেছি, আমি খবর নিয়েছি আপনি এই মসজিদের ইমাম, এই জন্য আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে চাই। এইবার কমিটির লোকজনকে সাথে করে নিয়ে ওই ব্যক্তিকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া মসজিদের মধ্যে ঢোকায়া জোহরের সালাত একসঙ্গে আদায় করলাম। আল্লাহু আকবার। ও ভাইরা, এই কুরআনুল কারীম সকলকে হেদায়েত করে না, আবু জেহেলকে হেদায়েত করে নাই, কিন্তু মুসআব বিন উমাইর এইবার নবীজি বললেন না মুসআব রে, ঘরের মধ্যে মসজিদের মধ্যে তখন ঢুকতে পারবা যখন তুমি ওই শিরিক বাদ দিয়া বহু খোদা বিশ্বাসী এটা বাদ দিয়া যখন তুমি তাওহীদের প্রতি ঈমান আনবা, কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা তাওহীদের সাক্ষ্য যখন তুমি দিয়ে দিবা তখন কিন্তু তুমি মসজিদের মধ্যে ঢুকতে পারবা। আর দেরি করল না মুসআব বিন উমাইর আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এইবার বাড়িতে আসার পরে তার মা কি করলো? ও বন্ধু, মা মুশরিকা বহু খোদায় বিশ্বাসী এসে বলতেছেন মা তোমার কাছে একটা কথা বলতে চাই, তুমি যাকে পছন্দ করো না ওই আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। এইবার মা তখন আত্মীয় স্বজনকে ডেকে এনে বাজার থেকে শিকল কিনে আনলো। শিকল কিনে এনে কি সুদর্শন যুবক, এই মুসআব বিন উমাইর তার পায়ে শিকল দিয়ে বন্দী করে ঘরের মধ্যে আটকায় রাখলো। ও পান্ডি এলাকার ভাইরা, মুসআব বিন উমাইরের সাথে তার মা আরো কি খারাপ আচরণ করেছিল, ওখান থেকে সে বের হতে পেরেছে কিনা এই জিনিসটা কি আমাদের শোনার ইচ্ছা আছে না? না, কারা কারা শুনতে চান দু হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। ও মা বোনেরা, অনেকবার আমার ভাগ্নে আজকের সভাপতি আপনাদের জায়গা হচ্ছে না, বারবার করে সরাতে বলতেছে, আপনাদের অনুরোধ করে বলতে চাই আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু টিভি স্ক্রিনে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। বোন আপনি নিজে শুনুন, অন্য বোন খালা মাকে বসার জন্য আপনি একটু তৈরি করে দেন। আপনি যদি কাউকে বসার সুযোগ দেন এর বিনিময় কিন্তু আপনি পাবেন দেব। আর দেরি না করে আগে আগে বসে কোরআনের মাহফিলের সুন্দরতা বজায় রাখুন। ও পান্টি এলাকার বাইরে অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে কি শোনাবো এইবার আসেন। তাহলে আমার ওই সামারাইজ বক্তব্য পয়েন্টটা বলেছিলাম, সময় কিন্তু আমার শেষ হয় মাশাআল্লাহ, আরো 3 মিনিট বেশি হয়ে গেছে, কিন্তু তারপরও আমি আপনাদেরকে বলতে চাই 1000 কথার মধ্যে 2টা কথা বলা যাবে না, 2টা বলার সময় হবে না, অন্তত একটা দিয়ে অল্প কিছু কথা আপনাদেরকে বলি। কালেকশনের ভিতরেও মাশাআল্লাহ আপনাদেরকে ওয়াজ শোনাতে পারবো। আমি কিন্তু পাবনাতে বিভিন্ন জায়গায় আমার মহিলা প্যান্ডেলে বক্তৃতা থাকে, একটা লোক সামনে থাকে না, সামনে কিন্তু পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয়, আর দূরে বসে থাকে আমার মা বোনেরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব একাই কোয়া লাগে, কথা কয় না? তাহলে সেখানে যদি আলোচনা করা যায় কেন আপনাদের আদায় করার সময় বলা যাবে না? আল্লাহ চাইলে আমি আপনাদেরকে ওইদিকেও শোনাবো। তাহলে 1000 কথার মধ্যে 2টা কথা বলা যাবে না। তার ভিতরে 1 নাম্বার হলো তোমরা তোমার রবকে বলতে পারবে না। আল্লাহু আকবার। আমরা কি রবকে বলতে পারি? রবকে স্মরণ করার দরকার আছে না নাই? কবরের ভিতরে আপনার রবের প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, আমার দিনুকা, তোমার দিন কি। নবীকে সেই দিন আপনার আমার সামনে ধরা হবে আর বলা হবে মানলে হাজার রাসূল। এই ব্যক্তিকে চিনতে পারো কিনা? নবীর চেহারার সাথে যার চেহারার যত মিল পাওয়া যাবে রে ভাই, জান্নাতে যাওয়া তার তত সহজ। আমরা মুসলমান রবকে ভুলে গিয়েছি।
কিন্তু আমার ভাইরা আমেরিকার একজন খ্রিস্টান ডাক্তার ছিল, উনি হার্ট স্পেশালিস্ট, হাড়ের অপারেশন তিনি করতেন আমার ভাইরা। কিন্তু হৃৎপিণ্ডের ভিতরে আরবিতে 3টা অক্ষর লেখা দেখলো। জোরে বলেন কয়টা? পিছনে ভাইরা বলেন কয়টা? 3টা অক্ষর আরবিতে লেখা দেখে উনার অ্যাসোসিয়েট প্রফেসরের নাম হলো আব্দুল্লাহ। উনাকে ডেকে বললেন, কাম হিয়ার প্লিজ আব্দুল্লাহ, তুমি তাড়াতাড়ি করে আসো। এইবার অ্যাসোসিয়েট প্রফেসর আব্দুল্লাহ যখন সামনে দাঁড়ালো, এইবার একজন খ্রিস্টান মানুষ তাকে জিজ্ঞাসা করতে লাগলো যে, তুমি দেখো তো, আমি তো খ্রিস্টান, আমি বুঝবো না, এই আরবিতে অক্ষরগুলো কি, তুমি আমারে জানায় দাও। এইবার মুসলমানের ছেলে ওই অ্যাসোসিয়েট প্রফেসর আব্দুল্লাহ, ও দেখলো এই হৃৎপিণ্ডের ভিতরে যে 3টা অক্ষর আছে আলিফ লাম হা, এটা পৃথিবীর কোন মানুষের নাম নয় রে, জমিন ও আসমানের মালিক মহান আল্লাহ তাআলার নাম। আল্লাহর নাম কোরআন শরীফে আছে না নাই? জোরে বলে। এইবার আমার ভাইরা প্রফেসর ডক্টর লইজি সিং তখন বললেন, আব্দুল্লাহ রে, ঠিক আছে, আর একটা কোশ্চেন করি, সেটা হলো এই যে কোরআন শরীফের ভিতরে তুমি আল্লাহর নাম দেখালে আর হৃৎপিণ্ডের ভিতরে আল্লাহর নাম মিলে গেল, ঠিক আছে, এই অপারেশনটা করতে আমার আর 40 মিনিট সময় লাগবে। এই 40 মিনিট পরে আমি রোগীটাকে বেডে দিয়ে দেব, এরপর আমি তোমাকে মেসেজ দেব আমি কি করতে চাই। ঠিক 40 মিনিট অপারেশন করা হলো। 40 মিনিট পরে অপারেশন করে রোগীটাকে বেডে দিয়ে দিল। এইবার রোগীটাকে বেডে দেওয়ার পরে প্রফেসর ডক্টর লুইজি সিং আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ রে, চলো, আমি এখন তোমাকে নিয়ে কনসাল্ট রুমে যাব, আর এই বিষয় নিয়ে তোমার সাথে আমি ডিসকাস করতে চাই। ও বন্ধু, খেয়াল করেন, হেদায়েতের মালিক আল্লাহ কখন যেন কাকে মহান আল্লাহ হেদায়েত করে দেয়, এটা কিন্তু বুঝা দেয় রে ভাই। এইবার আসেন তো তাহলে। এইবার তখন প্রফেসর ডক্টর লুইজি সিং বলে, আব্দুল্লাহ রে, 40 মিনিট ধরে অপারেশন করেছি, আর আমি চিন্তা ভাবনা করলাম এই হৃৎপিণ্ডের ভিতরে আরবি অক্ষরে আল্লাহ নাম, আমার এই কুরআনুল কারীম মুসলমানের ধর্মীয় গ্রন্থ, এর ভিতরে আল্লাহর নাম যখন এক হয়ে গেল, আমি আর খ্রিস্টান থাকবো না, কালেমা পড়ে মুসলমান হতে চাই। শুধু কি তাই আমার বাইরে, এ তো প্রফেসর ডক্টর লুইজি সিং। আজ কোথায় যেন ইন্টারনেটে দেখলাম ভারতে কোনো একটা মসজিদ যেন ভেঙে দেওয়া হচ্ছে। এটা কিন্তু ইমানদারের আর হৃদয়টা যেন খান খান হয়ে যায়। 1995 সালের ঘটনা। বাবরি মসজিদ যিনি ভেঙেছিল, প্রথম কোদাল দিয়ে আঘাত করেছিল, ওনার নাম ছিল বলরাম শিখ। খুব খেয়াল করবেন আমার ভাইরা, 1 বছর আগে তার ছবি দেখলাম, উনি কিন্তু আর বলরাম ছিল না, ওনার নাম হয়ে গেছিল মোহাম্মদ আহমেদ। এত বড় বড় লম্বা লম্বা দাড়ি রেখেছিল, কিন্তু মুসলমান হলো কি কারণে আমার ভাইরা? সময় থাকলে আপনাদেরকে বলতাম, কমিটি আমাকে অনেক পরে তুললো, এই জন্য ভাই আর বলার সুযোগ নাই। শুনবে, শোনার ইচ্ছা আছে? দেখি কাদের হাত তুলতো। ওরে সর্বনাশ, খেপে গেছে ব্যাগনে, কথা কথা ঢেকে না, খেপলেও আর আমি খেপবো না, কারণ আপনারা আমাকে উঠালেন পরে, এখান থেকে আর আলোচনা করার সুযোগ এখন আর নাই রে ভাই। আল্লাহ এই কোরআনের ভিতরে সূরা বনী ইসরাঈলের ভিতরে মহান আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরেই তোমরা পিতা মাতার খেদমত করবে। জোরে আওয়াজে বলেন তো এই ঘোষণাটা কার? ও পান্ডি এলাকার ভাইরা, মা বাবার ওয়াজ করার সময় অনেক সময় আমারও হয় না। এইবার আমি আপনাদেরকে বলতে চাই, লন্ডন গিয়েছে ছেলেটারে, লন্ডন, কিন্তু লন্ডন যাওয়ার পরে 5 বছর ধরে স্ত্রীর নামে টাকা পাঠাইছে। বাংলাদেশের ইতিহাস আছে সুপিয়া মহল। এইবার বাড়িতে আসার পরে দেখে ওই স্ত্রী আরেকজনের সাথে সংসার করতেছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? স্ত্রীর নামে টাকা পাঠাইলো, কিন্তু 5 বছরের ভিতরে মারে খোঁজ নিল না, 5 বছরের ভিতরে আব্বারে খোঁজ নিল না।
5 বছর টাকা পাঠানোর পরে 1 মাস টাকা পাঠায় নাই। এইবার স্ত্রীকে একখানা চিঠি লিখে দিয়ে বলতেছেন, স্ত্রী রে আমার জ্বর জ্বর মনে হয়, এবার ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার শরীরের মধ্যে ভালো চেক আপ করার পরে আমার সে বলেছে তোমার বাড়ি কোন জায়গায়, বাংলাদেশে যাও, বাংলাদেশে চলে যাও, বেশি দিন হয়তো তুমি বাঁচবা না, আমি আর তো কোনো কর্ম করতে পারতেছি না রে স্ত্রী। এইটা শোনার সাথে সাথে স্ত্রী পাল্টা আরেকটা চিঠি পাঠালো, ও স্বামী লন্ডন থেকে যখন আপনি বাসায় আসতেছে, আপনি লন্ডনে সোনা খুব ভালো কথা, এবার লন্ডন থেকে আমার জন্য সোনার গহনা আনবে, আপনি আমার জন্য লন্ডন থেকে মার্কেট করে আনবেন 2 লাইন। তৃতীয় লাইনে লাগলো আপনার শ্বশুর শাশুড়ির জন্য মার্কেট করবে। 4 নাম্বার লাইন হলো আপনার শ্যালিকার জন্য মার্কেট করবে। উনি যে অসুস্থ 5 বছর ধরে টাকা পাঠাইলো, কেমন আছে একটা লাইনও লেখা নাই। এই সিডিটা পাওয়ার পরে লন্ডনের মাটিতে বসে চিন্তা করতেছে জীবনে কি ভুল করেছি রে, মাকে দেখলাম না, বাবার খবর নিলাম না, 5টা বছর একটা টাকা বাড়িতে পাঠালাম না, 5 বছর স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠালাম, 1 মাস কাম করতে পারে না, তাই স্ত্রী পাল্টা বাড়িতে চলে আসবো, একটা বারের জন্য আমি কেমন আছি এভাবে জিজ্ঞাসা করলো না। এইবার পান্টিবাসী খেয়াল করুন, লক্ষ্য করুন, বলতেছে আমি মায়ের কাছে এইরকম অসুস্থতার কথা বলে মা বাবার কাছে একখানা চিঠি লিখে দেখি তো এইরকম জোরে আমার স্ত্রীর মতো মা বাবা এইরকম কিছু দাবি করে। এই যে লন্ডনের মাটিতে কিরোসিন তেল আর মেজ দিয়া, এই দেহের ভিতরে কিরোসিন তেল দিয়া মেজে মেরে আগুন ধরায়া নিজেকে শেষ করে দেব, বাংলার মাটিতে যাব না। মার কাছে চিঠি লিখলো, মা আমার তো অসুখ হয়েছে এমন যা হাজারে একটা রোগ, মনে হয় আমি বাঁচবো না। এই চিঠিটা দেওয়ার পরে চিঠির অপেক্ষায় রয়েছে। এইবার চিঠিটা বাংলাদেশ থেকে চলে গেল লন্ডনের মাটিতে। স্ত্রী যা যা চেয়েছিল ওইটা যদি মা বাপ কোনো কিছু বলে আর আমি থাকবো না জমিনে, কিন্তু মা বাবা কি লিখেছে ও পান্ডিবাসী একটু হৃদয় দিয়ে শোনো। প্রথম লাইনে লিখেছে, বাবারে 5 বছর তুই তো আমাদের খবর নিলি না, তুই যে বেঁচে আছিস বাবা আল্লাহর কাছে বড় শুকরিয়া। সুবহানাল্লাহ ধরে কর। শুধু কি তাই বাবারে, যখন শুনেছি তোর এত বড় রোগ, সঙ্গে সঙ্গে বাড়িতে একটা ছাগল ছিল, খালি ছাগল, এইটা তোর জন্য বাবারে সাদেকা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কর। 3 নাম্বার লাইন হলো, বাবা তুই যখন প্লেনে উঠবে রে বাবা কিছু ফকির মিসকিনকে দান করবে, আসাদকা তারা তোর বালা, সাদকা দিলে বালা দূর হয়ে যায়। 4 নাম্বার লাইন, বাবারে যেই দিন থেকে শুনেছি তোর অসুখ, ওই দিন থেকে আমি আর তোর বাবা নফল রোজা রাখছি রে বাবা। তাড়াতাড়ি করে চলে আসতেছি। লন্ডন থেকে বাংলাদেশের এয়ারপোর্টে যখন চলে এসেছে, স্ত্রী গেছে, শ্বশুর শাশুড়ি গেছে, শালিকা গেছে, দূর থেকে দেখে স্বামী আসছে, জোরে জড়ায়া ধরে স্ত্রী কোনো কিছু বলে না, দেন স্বামী আমার জন্য যে গহনা নিয়ে আসেন তাড়াতাড়ি বের করে, আমার বাবা আমার জন্য মার্কেট কইবার করে, আমার বোনের জন্য মার্কেট কইবার করে। এইবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে বলে, স্ত্রী আমি কি তোমার কাছে বলি না আমার রোগ হয়েছে, 1 মাস কোনো কাম করতে পারি না। এটা শোনার সাথে সাথে কিছুই তো আমি আনতে পারি না। সঙ্গে সঙ্গে স্বামীর হাত এক ঝটকায় দিয়ে বলে, লন্ডন থেকে আসার সময় যেই স্বামী স্ত্রী আর শ্বশুর শাশুড়ি শালিকার জন্য কিছুই আনতে পারে না, ওই রকম স্বামীর আমার দরকার না। এ ধরে বলে ঠিক কিনা? এইবার স্বামীকে রেখে চলে গেল, কিন্তু ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে খুঁজতে, কই রে আমার মা, কই রে আমার বাবা। খুঁজতে খুঁজতে দেখে মা বাবা পেয়ে গেল। ছেলেকে পাওয়ার সাথে সাথে অন্য কিছু তারা চাইল না, এয়ারপোর্টের জমিনে তারা সেজদায় পড়ে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলো, হে রব্বি কারিম 5 বছর পরে আমার সন্তানটা বেরিয়ে এসেছে। মাকে জড়িয়ে ধরে, বাবাকে জড়িয়ে ধরে বাড়িতে যখন চলে গেল, কান্না করতেছে আর বলতেছে, মা গো তুমি
তুমি আমাকে মাফ করে দাও। আব্বাকে বলে আব্বা মাফ করে দাও, 5টা বছর তোমার সাথে খারাপ করেছি। এইবার মা দোয়া করে, আব্বা দোয়া করে, আবার নতুন করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। এইবার ডাক্তার শরীরের রক্তগুলো চেক আপ করলো বিভিন্ন অ্যাঙ্গেলে। চেক আপ করার পরে ডাক্তার মুখের দিকে তাকায় বলে, ভাই এরকম তো হয় না, হাজারের মধ্যে এরকম হয়। তোমার শরীরে রক্তের ভিতরে যে জ্যাম ছিল ওটা আর নাই, পুরোপুরি তুমি সুস্থ হয়ে গেছো। আল্লাহু আকবার। ও পান্ডে এলাকার বাইরে, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না। আপনারা এই কলেজ পাড়া মসজিদের উদ্যোগে উন্নয়নের জন্য এখানে একটা অজুখানা করা হবে গো আমার ভাইরা। সেই অজুখানা করার জন্য ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, নগদ অর্থ দিয়ে লাগবে আল্লাহর ঘরের জন্য। নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটা মসজিদ করতে বানাবেন, আল্লাহ নবী বলেন জান্নাতের ফাঁকা জায়গায় তার জন্য ঘর বানানো হবে। একা তো সম্ভব নয়। ওই আল্লাহর ঘরের অজুখানা, ওয়াশরুম সহ যেগুলো করা হবে সেই ঘরের জন্য আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না। 10 জন ভাই আজকের এই কোরআনের মাহফিলে 5000 করে টাকা দেবেন। আশারায়ে মুবাশশারা সাহাবীর নামে আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের জন্য দোয়া করে দেব। এই যে কুরআনুল কারীমের মাহফিল মাত্র 10, 15, 20 জন অথবা 50 জনের হয় না, এমন লোক নিয়ে কিন্তু আমি বক্তৃতা শুরু করেছি। মাশাআল্লাহ, এখন প্যান্ডেলের অধিকাংশ জায়গায় কিন্তু ভরে গিয়েছে রে ভাই। এই কোরআনকে আপনারা মহব্বত করেন। 114 খানা সূরা, একটা সূরার এগেইনস্টে পান্ডি এলাকার ভিতর থেকে 114 জন ভাইকে আমি বাছাই করব। 1000 করে টাকা মাশাআল্লাহ আল্লাহ ঘরের ওযুখানার জন্য দেবে, নগদ অথবা বাকিতে দেবেন, পরে দিয়ে দেবেন গো। অপশন 2টা চলে গেল। 1 বস্তা করে সিমেন্ট মাশাআল্লাহ, বেশি নেব না, আমার 400 বস্তা তোলা আছে মাশাআল্লাহ, সমস্যা নাই। 1 বস্তা করে অন্তত আপনারা 50 বস্তা টার্গেট নিলাম, 100 নিলাম না। যদি বেশি কেউ দেন আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। তাহলে 1000 করে টাকা, 5000 টাকা বেশি বলেছি 10 জন। এইবার 500, 200, 100, 5000 থেকে শুরু করে 5টা টাকা পর্যন্ত এই ময়দানে আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমি আপনাদেরকে সামারাইজ বলে দিলাম, কে আল্লাহর গোলাম। আপনারা কার নামটা আগে উঠবে গো? 5000, 1000 যে যেভাবে দিতেন কোনো সমস্যা নাই। 1 বস্তা করে সিমেন্ট যে দেবেন, নাম লেখায় দেবেন, সমস্যা নাই। আল্লাহর ঘরের ওযুখানার কাজ হবে, ওযু করে মানুষ নামাজ পড়বে, মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। যেই মা দেখেন তো আমার ভাইরা সন্তানের জন্য কত কষ্ট করে লালন পালন করে, ওই মা আজকে পাল্টির গোরস্থানে ঘুমালো। 1 বস্তা সিমেন্ট এখানে নাম লেখা দেওয়ার সাথে সাথে মায়ের কবরের সওয়াব চলে যাবে। আল্লাহু আকবার। এই জন্য শুরু করুন, কে দেবেন আল্লাহর এই কোরআনের জন্য? সর্বপ্রথম সূরা ফাতিহার জন্য 1000 টাকা নগদ অথবা বাকিতে কার নামটা উঠবে গো আল্লাহর ঘরে ওযুখানার জন্য? ভাগ্নের নাম লিখতে দেখো, হাত তুলে বলে। ওই দেখেন 10টা সিমেন্ট দেবে, সিমেন্টের ভাই সামনে বসো, ভাই সামনে বসেন, সামনে চলে বসেন। 1 বস্তা করে সামনে একটু উঠে এসে মাশাআল্লাহ নাম করে লেখায় আল্লাহর কোরআনের জন্য আবার জায়গায় বসে পড়বে। মাহফিলের মিলন মেলাকে আপনারা নষ্ট করবেন না, নট এ সিঙ্গেল ম্যান। একজন ভাই এখান থেকে উঠে যাবেন না। ওই যে 10 কেন সিমেন্ট দেবে আমার এক ভাই যান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এই ভাইজানের 10টা সিমেন্ট কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিয়ে দাও। 1000 টাকা, 500 টাকা, একটা সূরার জন্য 1000 করে টাকা চেয়েছি 114 জন ভাই। এইবার মা বোনেরা আপনারাও দিতে পারবেন। ওই 114 জনের ভিতরে আপনারাও নাম লেখা দিতে পারবেন গোবর। 1 বস্তা করে সিমেন্ট আপনারা দিতে পারবেন। ভিতর থেকে করবেন না, আমার যুবক ছেলেরা যাবে আপনার কাছ থেকে টাকা নিয়ে আসবে। লিল্লাহি তাকবীর। নাম বলার দরকার নাই, বলতে সমস্যা নাই। 1000 টাকা করলো আমার এক ভাই দান।
আল্লাহ রাখিও তার মাল, জান্নাতে করিও তার সম্মান। পরিবার থেকে যারা বিদায় নিয়েছে তাদের মাফ করো, জীবিত যারা আছেন আল্লাহ তাদের নেখায় দান করো। কিয়ামতে আদালতে আমার ভাইজান জানো পরিবারকে সাথে নিয়ে হাসতে হাসতে তোমার জান্নাতে যেতে পারে। 2 নম্বর সূরা বাকারার জন্য দিল একজন 1000 টাকা। লিল্লাহি তাকবীর। এইভাবে 1000 করে টাকা, 500 করে টাকা আল্লাহর কোরআনের জন্য আপনারা দিয়ে যান। এই কোরআন কিন্তু কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান করে দেবে। এখন দিচ্ছেন না ভাই, আপনার দেহের মধ্যে যখন রূহ থাকবে না তখন কিন্তু আপনার নাম আর আব্দুর রহিম বলবে না, আপনার নাম হবে লাশ। কথা কথা ঠিক কিনা? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিশাত, একদিন আমার নাম হবে লাশ। আহা খালেক মন 2000 টাকা লিল্লাহি তাকবীর। আমি বলবো 2000 টাকার আগমন, আপনারা বলবেন কবুল হোক কবুল হোক। খালেক মহাজন 2000 টাকা দিয়েছে, 2000 টাকার আগমন লিল্লাহি তাকবীর। আল্লাহর খালেক ভাই 2000 টাকা দিল। পরিবার থেকে যারা চলে গেছেন তাদের মাফ করো, জীবিত যারা আছেন তাদের নেখায় দাও। আমার খালেক ভাই যেন কিয়ামতের দিন পরিবারকে সাথে নিয়ে হাসতে হাসতে যেন তোমার জান্নাতে যেতে পারে। আর একজন 500 টাকা দিল। বিল্লাল ভাই দিল 10 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বিল্লাল ভাই 10 বস্তা সিমেন্ট দিল তোমার ঘরের ওযুখানার জন্য। আহা ছেলে বাইরে থাকেন গো, সহি সালামতে রাখেও আল্লাহ আবার যেন বাংলাদেশের সবুজ লাল পতাকা এখানে যেন আবার আসতে পারে আল্লাহ তৌফিক দিও। আমার বিল্লাল ভাইকে আল্লাহ তোমার মুয়াজ্জিন ছিল বিল্লাল, আল্লাহ তার সাথে পরিবারকে সাথে নিয়ে যেন হাসতে হাসতে যেন জান্নাতে যেতে পারে। কন্যা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি নিজে হয় জামিন। কুরমা খাও পোয়া খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে পাহাড় সমান হবে। শফিকুল তরকারি ব্যবসায় আমার ভাই কোরআনের একটা সূরার জন্য 1000 টাকা দিল। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের বরকত দিয়ে দাও। একজন ভাই উঠে যাবেন না, আমি হাফেজ সাহেবদেরকে পাঠাবো, যুবকদেরকে ব্যাগ দিয়ে পাঠাবো। আস্তে আস্তে করে দেন। 5000 করে টাকা চেয়েছি। কোন ভাই দেবেন গো? আবু বকরের নামে 5000 টাকা। আর একটা সূরা রেখে রেস্টে দেবেন গো ভাই। ও ভাই ইট লাগবে কো মা মসজিদের জন্য ওযুখানা, ওই ওযুখানার বসার জায়গাটা ইট লাগাবে। কোরআনুল কারীম 30 পারা গো, অন্তত 30 জন ভাই 500 করে ইট শুরু করে দেন গো। আল্লাহর ঘরের অনেক কাজ রয়েছে আমার ভাইরা। প্রথম 500 ইট কে দেবেন গো ভাই? একটু নাম লেখা দেন। আপনার ঘর যদি হয় 1 কোটি টাকার হয়, ও ভাইরা আলাউদ্দিন সাহেব যে ঘর বানালেন, বাড়ি বানালেন 100 কোটি টাকা, সেটা আমরা উদ্বোধন করে দিয়েছি। ওই ঘরে কোনো দাম নাই, কিন্তু এই আল্লাহর ঘর, এই ঘরের কিন্তু অনেক মর্যাদা আছে। আপনি ঘরের মধ্যে ঢোকার সময় ডান পাকে দিয়ে বলতে হয় আল্লাহুম্মা ফুতাহ লি আবওয়াব রাহমাতিক। হে রব্বি কারীম আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। আছেন কি কোন ভাই কুরআনুল কারীমে 30 পারা, এই পারার এক পারার এগেইনস্টে 500 করে কোন ভাই দেবেন? শুরু করে দেন। অন্তত 15 জন হলো মাশাআল্লাহ 7500 ইট হয়ে যাবে গো। ওযু করার জন্য কোনো টেনশন করা লাগবে না। আছেন কি পান্ডে এলাকা? ও ভাইরা ধনী মানুষরা যারা, দানবীররা যারা, আপনাদের ভিতর থেকে কারা আছেন 1 বস্তা করে সিমেন্ট 500 করে টাকা কিনা? আব্দুল সালাম আমার ভিতরে 500 টাকা করলো দান। আল্লাহ রাখিও তার মা, জান্নাতে করিও তার সম্মান।